নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। ক্রিসমাস ডে উপলক্ষে আমি আজ বানিয়েছি বাড়িতে একটা চকলেট কেক। তো এই কেকটি আমি কিভাবে বানিয়েছি সেটাই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটি দুধটাকে আমি সব দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, দিয়ে দুধ আর চিনিকে ভালো করে মিক্স করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 4 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ, 3 চামচ, 4 চামচ। সবকে একসাথে মিক্স করে নেব। এখন এর মধ্যে দেব আমি 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। ভালো করে মিক্স করে নেব। সব কিছুকে আমি এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ময়দাটাকে আমি চালুনি দিয়ে ছেঁকে দেব। আমি এভাবে চালুনি দিয়ে ছেঁকে দেব, চেলে দেব ময়দাটা। একবারে আমি সব ময়দা দিয়ে দেব না, অল্প অল্প করে দেব আর এভাবে মিক্স করে নেব। আবার আমি চেলে নিয়েছি, এটাকেও আমি মিক্স করে নেব। আমি এখানে আরও একটু ময়দা দিয়ে দেব, দিয়ে মিক্স করে নেব। তো আমার এখানে এই বাটির 2 বাটি ময়দা লেগেছে। আমি এখানে চকলেট কেক তৈরি করব, সেই জন্য এখানে দিয়ে দেব এই যে কোকো পাউডার। আমি এখানে কোকো পাউডার 1 চামচ দিয়ে দেব। এক চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। কোকো পাউডার দিয়ে সব কিছুকে আবারও একসাথে মিক্স করে নেব। এভাবে করে আমি 2-3 মিনিট মিক্স করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ না দিলে মিষ্টির স্বাদটা আসবে না, সেই জন্য একটু অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আবারও মিক্স করে নেব। এর মধ্যে আমি কিছু টুটি ফুটি দেবো, সেই জন্য টুটি ফুটিতে আমি একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সবকে মিক্স করে নেব। অবশ্যই ময়দা মাখিয়ে দেবেন, নাহলে সব টুটি ফুটি নিচে পড়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ, আরও হাফ চামচ, 1.5 চামচ বেকিং পাউডার দিয়ে সব ভালো করে মিক্স করে নেব। এরকম একটা গোল পাত্রে আমি কাগজ এরকমভাবে দিয়ে রেখেছিলাম, আর তাতে কিছুটা আমি তেল মাখিয়ে রেখেছিলাম। আর এই কাগজগুলো দিয়ে রাখলে সহজেই উঠে যায় কেকটা। এবার এই মিশ্রণটা আমি পাত্রের মধ্যে ঢেলে দেব। এখন এটাকে আমি একটু এরকম করে ট্যাপ করে দেব, যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে, সবটা ঠিকভাবে সেট হয়ে যায়। এখানে কড়াইয়ে আমি বালি গরম করতে দিয়েছিলাম, এর উপরে আমি একটা স্ট্যান্ড রেখে দিলাম, দিয়ে এটা আমি মিশ্রণটা বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব।
এভাবে করে আমি ঢাকা দিয়ে দিলাম। প্রথমে 10 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো, তারপরে আমি মিডিয়াম টু লো ফ্লেমে বেক করে নেব। 10 মিনিট পরে আমি কেকটা খুলেছি, তো কেকটা আমার এরকম অবস্থায় হয়েছে। আমি এর মধ্যে এইসব কয়েকটা ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব। তো এইভাবে করে আমি কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। আগে থেকে দিলে এগুলো নিচে চলে যেত, সেই জন্য আমি এখন উপর থেকে সাজিয়ে দিয়েছি। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো এটাকে আমি এখন আবারও ঢাকা দিয়ে দেব। এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। 45 মিনিট হয়ে গেল, কেকটাকে আমি বেক করে নিয়েছি। তো এটাকে আমি এখন চেক করে নেব একটা ছুরি দিয়ে। এই দেখুন আমার ছুরিটা একদম পরিষ্কার, কিছু লেগে নেই, তার মানে এটা একদম ঠিকঠাকভাবে বেক হয়েছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। দু সাইডে কাগজটাকে ধরে এভাবে তুললে এটা উঠে যাচ্ছে একদম পরিষ্কার নিচে। এটাকে আমি এখন একটা থালার মধ্যে নিয়ে নেব, আর সাইডের কাগজগুলোকে এভাবে করে তুলে নেব। তো কেকটাকে আমি এখন কেটে নিচ্ছি, আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কত স্পঞ্জি হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার এই কেক, একদম স্পঞ্জি, নরম, তুলতুলে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কেক কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা ফুলে উঠেছে, কত সুন্দর হয়েছে। তা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। আর আমার কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।